সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান। আমরা জানি হিসাব বিজ্ঞান এটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। অনেকে যারা ক্লাস 9-10-এ পড়ে তারা হিসাব বিজ্ঞানকে অনেক ভয় পায়। তা আমরা আশা করি এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে হিসাব বিজ্ঞান কাউকে প্রাইভেট পড়তে হবে না। আমরা হিসাব বিজ্ঞানে আলোচনা করব। আমরা জানি হিসাব বিজ্ঞানের প্রথমত যে ধারণাগুলো লেনদেন হতে হবে। আমরা দেখি যে একটা ঘটনা, এটা কিন্তু আমরা হিসাব বিজ্ঞানের আওতায় নিয়ে আসবো, কারণ এটি লেনদেন নয়। লেনদেন অর্থ হলো নেওয়া এবং দেওয়া, মানে কি গিভ অ্যান্ড টেক পলিসি। যদি কখনো নেওয়া এবং দেওয়া সেটা অর্থের পরিমাপযোগ্য হয়, সেটাকে আমরা লেনদেন বলবো। তাহলে এই লেনদেনগুলো আমরা তো হিসাবের খাতায় লিপিবদ্ধ করব, ঠিক আছে? হিসাব খাতায় লিপিবদ্ধ করার জন্য প্রথমে যে হিসাবের বইটি লিপিবদ্ধ করব সেই হিসাবের বইটি সম্পর্কে আমাদের জানা দরকার। আমরা হিসাবের প্রথম যে বইটিতে লিপিবদ্ধ করব সেটির নাম হলো জাবেদা। আমরা সবাই জানি জাবেদাকে বলা হয় প্রাথমিক বই। আজকে আমরা আলোচনা করব জাবেদা নিয়ে। আচ্ছা, আমরা জানি জাবেদার ইংরেজি নাম হলো জার্নাল। জাবেদা আলোচনা করতে গেলে আমাদের কিছু বিষয় জানতে হবে, যেমন জাবেদার কোন লেনদেনটা ডেবিট হবে, কোনটা ক্রেডিট হবে। আমরা সাধারণত 5টি বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বরে হলো সম্পত্তিবাচক হিসাব। আচ্ছা, তোমরা দেখো, আমরা 5টি বিষয় বলছি। 5টি বিষয়ের মধ্যে আমরা আজকে আলোচনা করব সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক কোনো লেনদেন যদি সম্পত্তিবাচক হয়, সেক্ষেত্রে এই সকল লেনদেনের জাবেদা কী হবে তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, যেমন আমি একটি সম্পত্তিবাচক হিসাব আমি আলোচনা করব আজকে। আমি এখানে একটা এন্ট্রি লিখেছি, কি লিখেছি? আসবাবপত্র ক্রয় 3000 টাকা। আচ্ছা, তোমরা এখানে দেখো সবাই, আসবাবপত্র ক্রয় 3000 টাকা। তাহলে এখানে আমরা জানি যে আসবাবপত্র ক্রয় করছি 3000 টাকা। এখানে কি টাকার অঙ্কে পরিমাপযোগ্য, অথবা এটি একটি লেনদেন। তাহলে আসবাবপত্র কি? আসবাবপত্র একটি সম্পত্তি, তাই না? এখন সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে জাবেদাটা কিভাবে হবে?